1900 কটকটি সালে ধারণ করা ভিডিও আমি এখন এডিট করতে বসেছি, কারণ আমি আপনাদের মেল্লাই ভালোবাসি। হি হি হি, মজা করলুম আর কি, কেউ আবার সিরিয়াস হয়ে যাবেন না। অনলাইনে এসে ভিডিওর মধ্যে ভণ্ডামি করাই আমার কাজ, ভণ্ডামি না করলে ভাল লাগে না। কথায় আছে কুত্তার পেটে নাকি ঘি হজম হয় না। এইদিকে আমি একটি জলজান্ত মানুষ, তারপরেও আমার পেটে মিষ্টি জিনিস হজম হতে চাই না, তাই আমি ঝাল জিনিস বেশি পছন্দ করি। একটা ভাইয়া বলেছিল গাজরের হালুয়া করতে, আমার আবার গাজরের হালুয়া একদমই খেতে ভালো লাগে না। পরে ভিডিও দিব। আজ আমি গাজর দিয়ে, শুধুমাত্র গাজর না, গাজরের সাথে লেবু, শসা, স্প্রিং অনিয়ন, গ্রিন চিলি সবকিছু দিয়ে মজার একটি খাবার বানাবো। স্প্রিং অনিয়ন ইংলিশে উচ্চারণ করে একটু বড়লোকি ফিল নিলাম গাইজ। আপনারা আবার কেউ হাইপার হতে যাবেন না। পাগলের সুখ মনে মনে একটু বড় লোক হলাম, আপনারা আবার হিংসা করতে যাবেন না। আচ্ছা, মজার একটি জিনিস বানাবো, তাই সবকিছু আগে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তারপরে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এক পার্টে ভিডিও দিব না, আজ কাটাকুটি দেখালাম, পরের ভিডিওতে অন্য কিছু দেখাবো। এখন ঘুমাবো, বাই, আল্লাহ হাফেজ। ইউটিউব দেখে দেখে গরিব অবস্থায় সবজির সালাদ বানাতে এসেছি। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। লো বাজেটের ভিডিও, তাই আমি এখানে পোল্ট্রির গোস্ত নিয়েছি। আপনারা চাইলে গরুর গোস্ত, ছাগলের গোস্ত, ভেড়ার গোস্ত, দুম্বার গোস্ত, উটের গোস্ত, হরিণের গোস্ত, লাল মুরগির গোস্ত, হলুদ মুরগির গোস্ত, সবুজ মুরগির গোস্ত, সব ধরনের মুরগির গোস্ত নিতে পারেন, কোনো সমস্যা নেই ভাইয়া। আপনাদের ইচ্ছা ভাই, খুশখুশি। আমি যেহেতু হালকা গরিব, তাই আমি এখানে পোল্ট্রির গোস্তই নিয়েছি। আর সেই গোস্ততে সয়া সস, হালকা লবণ, মরিচ গুঁড়া আর গায়ে হলুদ দিয়ে মাখিয়ে গরম তেলে ফ্রাই করে উঠিয়ে নিয়েছি। ওই তেলেই 3টা রেড চিলি, গার্লিক, অনিয়ন, স্প্রিং অনিয়ন হালকা করে ফ্রাই করে উঠিয়ে নিলাম। আসলে এটাকে চিকেন সালাদ বলবো না চিকেন ভর্তা বলবো, সেটা আমার আইডিয়াতেই আসতেছে না, কিন্তু যেটাই বানা কেন সেটা খেতেই কিন্তু মজা হয়েছে। আপনারা খেলেই কিন্তু বুঝতে পারবেন। তো পরের বার দেখার জন্য ওয়েট করতে থাকুন। ধন্যবাদ। 2 ঘন্টা আগে এমন একটি মজার জিনিস বানাচ্ছি যার 2 পার্ট দেওয়ার পরেও ভিডিও শেষ হচ্ছে না। তার জন্য আই এম সরি বাবু। এতই কষ্ট যখন করলেন, তাহলে কষ্ট করে এই লাস্ট পার্টটুকু দেখে নিয়েন প্রিয়। ইউটিউব দেখে দেখে এমন একটি এচিপি বানিয়েছি যেখানে এক এচিপিতে 2টা নাম দেওয়া যাবে, 2টা নামে চালিয়ে দেওয়া যাবে। আমি কত ইন্টেলিজেন্ট তাই না? একদম ইন্টিকরি গাছের মতো, সেই দামি। চলেন ভেজে নেওয়া আর কাঁচা সব উপকরণ দিয়ে মুরগির গোস্তের সালাদ বা ভর্তা বানাই। আপনার মুখে যখন রুচি থাকবে না, আপনি যখন কিছুই খেতে পারবেন না, বা আপনি যখন ডায়েট করবেন, তখন এই সালাদ বানিয়ে খেতে পারবেন। এটাকে ভর্তাও বলতে পারেন। মুরগির গোস্তের কোয়ান্টিটি কম থাকায় আর সবজি বেশি করা দেওয়ার কারণে আপনি কিন্তু এটা ডায়েটের পাশাপাশি খেতে পারেন। আর সয়াবিন তেল অ্যাভয়েড করতে চাইলে সবকিছু কাঁচাই হাতে মেখে ভর্তা বা সালাদ বানিয়ে খেতে পারেন। আশা করি মন্দ লাগবে না, খেতে মজাই লাগবে। তো বগর বগর করতে করতে আমার হাতে মেখে নেওয়া মুরগির সালাদ বা মুরগির ভর্তা রেডি। আপনার যদি ভালো লাগে তাহলে বাসায় এভাবে ট্রাই করতে পারেন। যদি ইচ্ছা করে তবেই করবেন, না হলে ইচ্ছা ভাই খুশি করা দরকার নেই। আমি নতুন রেসিপি ট্রাই করেছি, আমার খেতে অনেক মজা লেগেছে। ভবিষ্যতেও করবো, কেন করবো না, কারণ এত মজার রেসিপি মিস দেওয়া যাবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আপনাদের যদি ভালো লাগে তবেই দিবেন, অযথা দিতে যাবেন না। আমার আবার অযথা কোনো কিছু ভালো লাগে না। এখন আমি চলে যাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বেশি বেশি ভিডিও দেখবেন, ভিডিওতে লাইক দিবেন। আল্লাহ হাফেজ, জান ঘুমান।